নমস্কার বন্ধুরা, আমি অনুপজ্যোতি শাস্ত্রী, জ্যোতিষী, তান্ত্রিক এবং রেকি মাস্টার। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি জ্যোতিষ সংক্রান্ত একটি বিশেষ বিষয় আপনাদেরকে জানানোর জন্য। আপনারা অনেকেই শুনে থাকবেন যে বিভিন্ন পত্রপত্রিকায় বা বিভিন্ন জ্যোতিষ ভিডিও বা ইন্টারভিউতে যে মাঙ্গলিক যোগ থাকলে কি হয়, বা অনেক জ্যোতিষীর কাছে শুনে থাকবেন যে মাঙ্গলিক যোগ আছে আপনার, বা আপনার ছকে মাঙ্গলিক যোগ উপস্থিত রয়েছে। তো মাঙ্গলিক শুনে অনেকেই হয়তো একটু ভয় পেয়ে যান যে আরে বাবা, মাঙ্গলিক মানে তো ডিভোর্স, মাঙ্গলিক মানে তো ইমিডিয়েট কিছু একটা খারাপ হয়ে যাওয়া আফটার ম্যারেজ। তো এরকম একটা ভয় ভীতি প্রত্যেকের মধ্যেই থাকে। তো সবাইকে আমি একটু জানাতে চাই যে মাঙ্গলিক বিষয়টা কী। দেখুন, ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নর্থ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি এবং সাউথ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি দুটো বিষয়কেই যদি আমরা একটু যাচাই করে দেখি, তাহলে তিনটে গ্রহের সাপেক্ষে মাঙ্গলিক সাধারণত বিচার করা হয়। এক হচ্ছে মঙ্গল স্বয়ং, এবং আরেকটা হচ্ছে অর্থাৎ লগ্ন সাপেক্ষে মঙ্গলের অবস্থান, আর অন্যটা হলো শুক্র গ্রহের সাপেক্ষে মঙ্গলের অবস্থান, এবং আরেকটি হলো চন্দ্রের অর্থাৎ রাশির সাপেক্ষে মঙ্গলের অবস্থান। যদি কারোর জন্ম ছকে লগ্ন সাপেক্ষে, অর্থাৎ যে লগ্নে আপনার জন্ম হয়েছে সেই লগ্ন সাপেক্ষে যদি মঙ্গল লগ্নে অর্থাৎ 1 নম্বর ঘরে, 4র্থ ঘরে, 7ম ঘরে, 8ম ঘরে অথবা দ্বাদশ ঘরে অবস্থান করে, তবে মাঙ্গলিক বলে আমরা ধরে নিই। মঙ্গল অবস্থান করছে তাতে মাঙ্গলিক হলো। এছাড়াও শুক্র সাপেক্ষেও এমনটা গণনা করা হয় একইভাবে, আর চন্দ্র সাপেক্ষেও গণনা করা হয়। তো আমাদের জানার বিষয় হলো যে মাঙ্গলিক বিষয়টা কি। মঙ্গল মানে তো, মঙ্গল শব্দের অর্থ তো মঙ্গল কর্ম বা মঙ্গল, ভালো ভালো কিছু। তাহলে মাঙ্গলিক এত খারাপ কেন? মঙ্গলই বা এত খারাপ হয়ে যায় কিভাবে? দেখুন, মঙ্গল যদি কারোর জন্মছকে অশুভ গ্রহ হয়ে থাকে বা অশুভ স্থানে বসে থাকে, সেক্ষেত্রে মাঙ্গলিক কিন্তু খুব খারাপ একটা রেজাল্ট দেয়। যেমন ধরুন, আপনার মঙ্গল লগ্নপতি হয়েও অষ্টমস্থ হয়েছে, অথবা সপ্তমে বসে আছে, সেক্ষেত্রে কনজুগাল লাইফে ছোটোখাটো প্রবলেম লেগেই থাকবে। দ্বাদশে বসে রয়েছে, অ্যাক্সিডেন্ট যোগ বা ডিভোর্স যোগও তৈরি করতে পারে। এরকমভাবে মঙ্গলের অবস্থানগত কারণে আপনার জীবনে নানা রকম বাধাবিঘ্ন এবং বিবাহিত জীবনে নানা রকম সমস্যা আসতে পারে। তবে দেখুন, মাঙ্গলিক হলেই যে খারাপ তা নয়। অনেকের জন্মছকে দেখবেন মাঙ্গলিক আছে, অথচ খুব সুন্দরভাবে জীবনযাপন করছে, তাদের কোনো রকম প্রবলেম কিন্তু আসছে না। মাঙ্গলিক হলে যে ধরনের প্রবলেমগুলো আসে সেগুলো আসছে না। এগুলো বিচারের বিষয় রয়েছে। সঠিক বিচার যদি না করা হয়, তাহলে মাঙ্গলিক কতটা ভয়ঙ্কর আপনার জন্য বা আপনার জন্মছক অনুযায়ী সেটা কিন্তু বোঝা যাবে না। কারণ মাঙ্গলিক খণ্ডনেরও অনেক যোগ রয়েছে, যেগুলো জ্যোতিষশাস্ত্র যদি অধ্যয়ন করা যায় তবে জানা যাবে যে মাঙ্গলিক থাকা মানেই খারাপ নয়, মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিক খণ্ডন যোগও আমাদেরকে দেখতে হয় যে মাঙ্গলিক খণ্ডন হয়েছে কিনা। যদি আপনার মাঙ্গলিক খণ্ডন যোগ থেকে যায়, তাহলে কিন্তু মাঙ্গলিক অতটাও খারাপ ফল দেয় না। তো আজকে আমাদের বিষয়বস্তু হলো, ধরে নিন মাঙ্গলিক খারাপ, আপনার জন্মছক অনুযায়ী মাঙ্গলিকটা খারাপ ফল দেয়, অর্থাৎ মঙ্গল বেশ ভালো খারাপ ফল দিচ্ছে আপনার জন্মছক অনুযায়ী। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আমি জেনারেলি সবাইকে একটা সাজেশান দিই যে যদি আপনার মঙ্গল মারক স্থানে বসে থাকে এবং মঙ্গল আপনাকে দেখা গেল যে বারবার করে আগুনের ভীতি আসছে, অর্থাৎ আগুনে কিছু পুড়ছে বা ছ্যাঁকা লাগছে। অনেক মায়েরাই রান্না করেন, রান্নাঘরের বারবার করে সে তেলের ছিটে লাগছে, বারবার করে পুড়ে যাচ্ছে হাতটা, বারবার করে বটিতে হাত কাটছে বা ছুরিতে হাত কাটছে। এরকম রক্তপাত যোগ বা আগুনের থেকে যদি কোনো খারাপ কিছু হয়, তবে সেক্ষেত্রে একদম
নিশ্চিন্তভাবে পলা অর্থাৎ রক্তপ্রবাল আমরা প্রয়োগ করে থাকি। রক্তপ্রবাল প্রয়োগ করলে কিন্তু মাঙ্গলিকের এই অশুভ প্রভাব অনেকটা কেটে যায়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাঙ্গলিক আছে অথচ এরকম কিছু ঘটনা তার জীবনে ঘটছে না, তার মানে সেক্ষেত্রে মঙ্গলের অশুভ প্রভাব কিন্তু অতটাও নেই তার জন্মছকে। তখন আমাদের বিচার করতে হবে যে তার মাঙ্গলিকটা কতটা ভালো বা খারাপ ফল দেবে। মঙ্গলের দশা অন্তর্দশা বা অশুভ গ্রহের দশা অন্তর্দশায় যখন মঙ্গল অন্তর্দশা বা প্রত্যন্তর্দশায় আসছে তখনও কিন্তু খারাপ ফল দিতে পারে। আবার গোচরেও যদি মঙ্গল অশুভ জায়গায় আসে সেক্ষেত্রেও কিন্তু খারাপ ফল দিতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে জ্যোতিষশাস্ত্র জানেন এমন ব্যক্তির কাছে না গেলে এ বিষয়ে সম্পর্কে জানা যাবে না। এবারে আসছি বিবাহিত জীবনে অঘটন ঘটার হাত থেকে আপনি বাঁচবেন কী করে যদি মাঙ্গলিক থাকে। তো আপনারা এটা শুনে থাকবেন আজকালকার দিনে খুব বহুল প্রচলিত যে মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের বিয়ে দিলেই সমস্যা মিটে গেল। একেবারেই নয়। মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের বিয়ে দিলেই সমস্যা মিটে যদি যেত তাহলে তো এত অঘটন চারিদিকে ঘটতো না। এরকম বহু কেস আমার কাছে আসেন যাদের মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের বিয়ে হয়েছে অথচ ডিভোর্স হয়েছে বা তার কোনো রকম মানে আরও খারাপ কিছু অর্থাৎ স্বামী বা স্ত্রীর হানি হয়েছে, বা স্বামী অথবা স্ত্রী প্রচণ্ড অসুস্থতায় ভুগছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম বহু ঘটনা আছে। তাহলে মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের বিয়ে হলেই যে মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে গেল এমনটাও কিন্তু সব ক্ষেত্রে সঠিক নয়। এখানে আমাদেরকে আমি অন্তত পক্ষে প্রত্যেককে অ্যালার্ট করে দিই যে দেখো, যদি বিবাহিত জীবনে সুখ শান্তি পেতে চাও তাহলে মাঙ্গলিক দোষটা খণ্ডন করে নাও। খুব ইজি প্রসিডিওর। বাড়ির কাছাকাছি যদি কোনো ব্রাহ্মণ বা পুরোহিত মহাশয় থাকেন তাকে গিয়ে বলুন যে আমার মাঙ্গলিক দোষটা খণ্ডন করে দিন, অথবা আমাকে এসে বলবেন, আমি উপযুক্ত ব্যবস্থা করে দিয়ে থাকি, গাইড করে দিই যে কীভাবে আপনারা এর থেকে রেহাই পাবেন, খারাপ ফল থেকে আপনারা রেহাই পাবেন। তো মাঙ্গলিক নিয়ে দেখুন অত চিন্তা করার কিছু নেই, সমস্যা যখন আছে তার সলিউশনও আছে। সুতরাং মাঙ্গলিক সমস্যা নিয়ে যারা ভুগছেন বা যারা খুব বিচলিত বা ভীষণ ভয় পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। মাঙ্গলিক সংক্রান্ত যা কিছু সমস্যা আমি সমাধান করে থাকি বা আমি আপনাকে গাইডেন্স দিয়ে থাকি। সবসময় হয়তো সব সমস্যার সমাধান আমার হাতে থাকে না, আমি অ্যাটলিস্ট আপনাকে সঠিক পথটা দেখিয়ে দিতে পারবো যে কোন পথে এগোলে আপনার বিপদটা ঘটবে না। কিন্তু বিষয়টাকে ইগনোর করবেন না যে আমার ছকে মাঙ্গলিক আছে, ঠিক আছে, আমি তো বেঁচে আছি, আগামী দিনও কিছু হবে না, এরকম ইগনোরেন্স যেন না থাকে। কারণ অনেক সময় বিভিন্ন সিনেমা বা মুভিতে বা আজকালকার দিনে যে সমস্ত ওই যে টেলিফিল্ম বা বিভিন্ন যে ভিডিওগুলো প্রকাশ হচ্ছে টিভিতে বা মোবাইলে, দেখবেন তাতে অনেক কিছু এরকম যুক্তিসঙ্গত কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্তির পথে ঠেলে দেওয়া হচ্ছে যে মাঙ্গলিক থাকলে কিছু হবে না, তার গ্যারেন্টি কে দিতে পারে কি হবে। দেখুন, জ্যোতিষশাস্ত্রটা এমনি এমনি রচনা করা হয়নি। জ্যোতিষশাস্ত্র যখন রচিত হয়েছে নিশ্চয়ই তার কিছু কারণ আছে, মানুষকে রক্ষা করার জন্য, অর্থাৎ তার জীবনযাত্রাকে সুন্দর করার জন্যই কিন্তু এই শাস্ত্রটা। তো সেটাই হচ্ছে ব্যাপার। এখন কেউ কেউ বলেন যে সায়েন্টিফিক নয়, বিজ্ঞানের দৃষ্টির মধ্যে যা কিছু আছে তা বিজ্ঞান বিজ্ঞান বলে মেনে নেয়, কিন্তু বিজ্ঞানের দৃষ্টির বাইরে যেগুলো আছে সেগুলোকে কিন্তু বিজ্ঞান গবেষণার জায়গায় রেখেছে এবং তাকে বিজ্ঞান বলে মেনে নেয়নি। তো আমাদের এই বিজ্ঞানটিও কিছুটা সেরকম। যাই হোক, আজকে এই পর্যন্তই। মাঙ্গলিক সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে বা কারোর ছকে যদি মাঙ্গলিক থাকে, কেউ যদি ভয় পেয়ে গিয়ে থাকেন ভীষণভাবে যে আমার মাঙ্গলিক আছে, আমি কি করব, আমি কিভাবে রক্ষা পাবো, বা আমার বিবাহিত জীবন ভালো হবে কি না, বা আমার কোনো অঘটন ঘটবে কি না, সরাসরি আমাকে ফোন করবেন, আমি যতটা সম্ভব আপনাকে গাইড করতে পারবো। আর আমার চেম্বারে চলে আসবেন, আমার নিজস্ব চেম্বার বারাসাতে আমার বাড়িতে, সেখানে আমি শনিবার, মঙ্গলবার এবং শুক্রবার দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত বসি। আর এছাড়াও শিয়ালদাতে প্রত্যেক বুধবার 3টে থেকে 6টা পর্যন্ত আমার চেম্বার টাইম। অবশ্যই আসার আগে একটা ফোন করে নেবেন।
আমার ফোন নাম্বারটা নোট করে নিন 9836072606। আর মাঙ্গলিক প্রসঙ্গে যদি আরও কারোর কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক দিতেও ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।